শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর পাইলট মোড় এলাকায় বিএনপি ও জামায়াতের ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এরা আজকে সুপরিকল্পিতভাবে এই ভোজেশ্বর ইউনিয়নে ভোজেশ্বর বাজারে ভোট চাওয়ার নাম করে তারা কতিপয় সন্ত্রাসীরা চতুর্দিকে মোতায়েন থেকে তারা এখানে অতর্কিতভাবে আমাদের যুবদল নেতা সবুজ মাতবরের উপর প্রথম তারা আঘাত আনে। নড়িয়া থানা পুলিশ ও নেতাকর্মীরা জানান, একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুর দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষের রূপে নেয়। আরো কয়েকজন ছিল ভাই, আমি তাদেরকে এখন আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমার শরীরের কন্ডিশন খারাপ, কারণ আমাকে প্রচুর পরিমাণ আমার ভাইকে মারছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। আমার রক্ত, আমি এই সন্ত্রাসীরা এখানে অস্ত্রবাদী করতে এসেছে, তারা সন্ত্রাসী কার্যকলাপ করে, আমি সেই সন্ত্রাসী কার্যকলাপে বাধা দিলে আমি ভোজেশ্বর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আমি ঘোষণা করি আমার উপরে তারা হামলা করে আমাকে হত্যা করতে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ওরা 2-3 জন এখান দিয়ে যাচ্ছিল। ওরা যখন ভোটার কার্ড এই মুহূর্তে সবুজ ওদের বলতেছিল যে চাঁদাবাজ সন্ত্রাসীরা যায়, এই ধরনের কথা বলার পরে সবুজ, তোমার আমাদের এই কথা বলো কেন? এই কথা বলার সাথে সাথে সবুজের উপর আতর্কিত হামলা চালায়। ইতিমধ্যে আমার নেতা শফিকুর রহমান কিরণ সাহেবের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছে স্থানীয়ভাবে বসে আমাদের সহাবস্থান নিশ্চিত করার জন্য, কিন্তু সেক্ষেত্রে আমার বড় ভয় হয়, কারণ যেই শব্দটা জামাতের আমির উচ্চারণ করেছে যে আমার ছেলেরা নাকি ওদের অনেক ছেলেপেলেদেরকে ধরে নিয়ে গেছে, গুম করে রেখেছে, এই শব্দটা ভয়ঙ্কর।